হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেলড স্টোরি। আজকে আমি যাচ্ছি পুরী ঘুরতে, মানে আজকে রাত 10:35 হাওড়া পুরী এক্সপ্রেস ধরে কাল সকালে পৌঁছে যাবো পুরী। আর এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, আর পরপর পুরী ব্লগ আসবে আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরীতে ঘুরতে গিয়ে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। হয় আমি খেয়াল করে দেখেছি, আমি টাকা আমরা ট্যাক্সিতে বসে পড়েছি, এখন হাওড়া স্টেশনে পৌঁছাবো, তারপরে তোমাদের সাথে বাকিটা দেখাচ্ছি। দেখো বাবা আছে, আমি আছি, আর এই যে এদিকে রয়েছে অনিকেত রয়েছে সাথে। তবে ও কিন্তু পুরী যাচ্ছে না, ও যাচ্ছে ট্রেনে পৌঁছাতে, আমাদেরকে ট্রেনে তুলে দেবে। আর এই আমরা উইদিন 25 মিনিটস হাওড়া স্টেশন পৌঁছিয়ে গিয়েছি। আর এই যে এলইডি স্ক্রিনে লেখা থাকে হাওড়া, আর এই হাওড়া স্টেশন পৌঁছানো মাত্রই মনের মধ্যে ভীষণ একটা আনন্দ হয়, তার কারণ আবারও কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি দূরপাল্লার ট্রেনে চড়ে। এটাই হলো মূল আনন্দের কারণ। আর আমাদের ট্রেন রয়েছে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10:35 হাওড়া পুরী এক্সপ্রেস। আর কি কি ট্রেন পুরীতে যায় সেই সমস্ত কিছু ডেসক্রিপশনে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। এই যে একটু তাকাও সবাই, ভাবি তাকাও। একটু হাই হ্যালো বলে দাও প্লিজ। চারটে মানে সাইড আপ। ইঞ্জিনটা ঢোকা এখন বাজে 10:30 আর আমাদের ট্রেন চলতে আরম্ভ করে দিয়েছে, আর আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দেখো তিনটে দাও। হ্যাঁ তিনটে দাও। আজকের মেনুতে কি কি থাকছে? হ্যাঁ কষা আলুর দম। এই দেখো ছোট মাছ সার্ভ করে দিচ্ছে। এই যে সার্ভ করছো যে একটু তাকাও, তবে না আমি আমার চাই। আলুর দমটা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, স্পাইসি হয়েছে, ফাটাফাটি। বাবা এরকম রুটি, আলুর দম আর পনির দিয়ে মিক্সড ভেজ তরকারি, আর তার সাথে জমিয়ে খেলাম নলেন গুড়ের সন্দেশ। এই খেয়ে সেই রাতের মতো ডিনারটা কমপ্লিট করলাম, আর এক রাতে পৌঁছে গেলাম পুরী। গুড মর্নিং, আমরা পুরী পৌঁছে গেছি। আর দেখো লাগেজ না করে যাই হোক, ট্রেন থেকে নেমেই লাগেজপত্র গুছিয়ে নিয়ে তারপরে চললাম স্টেশনের বাইরের দিকে। হোটেলের উদ্দেশ্যে এবার রওনা দিতে হবে, তার জন্য আর সময় নষ্ট নয়, এবার আমাদের যেতে হবে তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে, কারণ পুরীর সমুদ্র সৈকত অপেক্ষা করে আছে। ট্রেন থেকে নেমে সোজা হেঁটে এগিয়ে আসলেই দেখবে এরকম ওয়েলকাম টু পুরী রেলওয়ে স্টেশন বলে লেখা দিচ্ছে এলইডি স্ক্রিনে। আর সেটা দেখলে মনটা বেশ আনন্দে ভরে যাচ্ছে যে বাহ, পুরী পৌঁছে গেছি অবশেষে। আর এই যে বাঁ হাত ধরে বেরিয়ে আসলে স্টেশনের বাইরে এরকম যাত্রীদের জন্য রেস্ট রুম করা রয়েছে। এখানে অনেক যাত্রী একসাথে অপেক্ষা করতে পারবে, রেস্ট নিতে পারবে। আর তারপর সেই রাস্তা ধরে বেরিয়ে গেলেই
কিন্তু অটো স্ট্যান্ড পাওয়া যাবে, অটো বা ম্যাজিক কার যে কোনো কিছু নিয়ে নেওয়া যাবে। দেখো আমরা ম্যাজিক গাড়িতে বসে পড়েছি, স্টেশন থেকে ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছি। আর স্টেশন থেকে রাজ হোটেল পর্যন্ত ম্যাজিক গাড়ি ভাড়া পড়ছে 300 টাকা, আমাদের 420 টাকা করে চেয়েছিল। এবার তোমরা কিন্তু পুরোটাই বার্গেনিং করে নেবে, কারণ বার্গেনিং করতেই হবে, ওরা কিন্তু অনেক বেশি ভাড়া চাইবে, ঠিক আছে? আমাদের কাছ থেকে চেয়েছিল 420 টাকা। আর এই দেখো আমরা সবাই কিনেছি। এই সবাই একটু জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্টেশন ছাড়িয়ে এগিয়ে এসে তোমার অটো বা ম্যাজিক কার যাতে করে তুমি আসো না কেন, ইউ টার্ন নিয়ে ঠিক যখন এই গোল্ডেন বিচের রাস্তা ধরে হোটেলের উদ্দেশ্যে এগিয়ে চলে, তখনই মনের মধ্যে ভীষণ একটা আনন্দ হয়। আবারও সেই পুরীর সি বিচ, আবারও সেই পুরীর বিচের সেই মর্নিং ভাইবস, ভীষণ আনন্দ হয়। সেই প্রথম দিন যে আনন্দটা হয় সেটা বলে প্রকাশ করা যাবে না। আমার তো মনের মধ্যে এরকম ফিলিংস হয়, আমি যতবার পুরী আসি আমার প্রথম দিন সেই যখন আমি হোটেলের উদ্দেশ্যে গাড়ি করে যাই বিচের পাশ দিয়ে, আমার এই রকমই আনন্দ হয়। জানি না তোমাদের কীরকম হয়, তো প্লিজ তোমাদের ফিলিংসটা কমেন্ট করে শেয়ার করো আমার সাথে, তাহলে হয়তো আমার ভালো লাগবে। এই যে হোটেল সুপ প্যালেস মিত্র ক্যাফে লেখা রয়েছে, এই হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই যে সোজা দেখা যাচ্ছে রাজ হোটেল। মানে রাজ হোটেলের কমন ব্যালকনি থেকে একদম সোজাসুজি সমুদ্র দেখা যায়। আর এই হোটেল রাজের রুম রিভিউ ব্লগ আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। রুম রিভিউ ব্লগটা ভালো লাগবে আর তোমাদের অনেকটা হেল্প হবে আমার মনে হয়। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে আমার রোজকার নতুন নতুন ব্লগের আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই হলো রাজ হোটেলের রিসেপশন এরিয়া, ভীষণ নিট ক্লিন একটা হোটেল, আর এদের সার্ভিসিংও ভীষণ ভালো। এই বছর রাজ হোটেলে আমাদের 3টে রুম বুকিং রয়েছে, মানে আমরা মোট 8 জন মিলে ঘুরতে এসেছি। আমাদের 3টে রুম বুকিং রয়েছে, 206, 207 আর একটা সম্ভবত 104। আর আমি নিজেও কিন্তু ISCS থেকেই আমাদের রুম বুকিং করেছি। ISCS থেকে রুম বুকিং করলে অনেকটাই চিপ হয়ে যাবে রুম রেট। কীভাবে বুকিং করেছি সেটার ব্লগ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা প্লিজ ব্লগটাকে দেখে নিও। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, হোটেলের রুমে চেক ইন করার সময় অবশ্যই করে রুম বুকিংয়ের অরিজিনাল ডকুমেন্টস, যেরকম আমরা নিয়ে এসেছি এরকম অরিজিনাল ডকুমেন্টস, আর সাথে যে কজন তোমরা আসছো প্রত্যেকের আধার ID প্রুফ নিয়ে আসবে অবশ্যই করে। আর বললাম ওনাদের রুম সার্ভিসিং আর যে কোনো স্টাফদের সার্ভিসিং ভীষণ ভালো। এই যে তোমরা আস্তে আস্তে তোমাদের লাগেজপত্র ওনারাই সমস্ত কিছু রুমে দিয়ে দেবেন, এইসব নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলে কিন্তু লিফট অ্যাভেলেবেল রয়েছে, তাই এজেড পার্সনদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, ভীষণই সুবিধা হয় সেটাতে। যাই হোক, চলো রুমে যাওয়া যাক। রুমে গেলে তোমাদের দেখাচ্ছি যে আমাদের রুমটা ঠিক কীরকম ছিল। হ্যাঁ যাই, দেখো আমরা রুমে চলে এসেছি। রাজ হোটেলের রুমে আমরা চেক ইন করে নিয়েছি। আর আগের বছর কিন্তু এই রাজ হোটেলের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হোটেলের রুম রিভিউ ব্লগ শেয়ার করেছিলাম, আর সেই কারণে এবারও রাজ হোটেল নিয়েছি। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। চলো ব্যালকনিতে যাওয়া যাক। এটা হচ্ছে 207 নম্বর রুম দিচ্ছি, আর এই আরেকটা রুম 206 নম্বর। দিচ্ছি তুলে দেবে। তো এবার আমরা যাব হচ্ছে চা খেতে, মানে ব্রেকফাস্ট করা হয়নি, ট্রেন থেকে নেমেছি আর হোটেলে চেক ইন করেছি। এবার লাগেজপত্র রেখে আমরা যাব ব্রেকফাস্ট করতে।
কলকাতা টু পুরী জার্নির ব্লগটা আজ এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।